ভাই মোবাইল দিয়ে সামনে বাংলাদেশের কিংবদন্তি ফুটবলার আমিনুল হকের আজকে দুটি মামলায় 10 দিন ও 7 দিন 17 দিন রিমান্ডের আবেদন ছিল। আমরা বলেছি উনি শারীরিকভাবে অসুস্থ, ওনার পিত্তথলিতে পাথর, ওনার ব্যাকবোনে ব্যথা, এবং এই ঘটনার যে ঘটনা দেখানো হয়েছে এই ঘটনার সময় উনি বিএনপির স্টেজে ছিলেন। আর দুইটি মামলায় ঘটনাস্থল দুই রকম এবং দুই ঘটনাস্থলের দূরত্ব 1.5 কিলোমিটার। দুই মামলায় ওনাকে দুই জায়গায় উপস্থিত দেখাচ্ছে। একই ব্যক্তি তো বহুরূপ ধারণ করে বিভিন্ন জায়গায় থাকতে পারে না। এবং সর্বশেষ আমি বলেছি বিজ্ঞ আদালত যে কোনো ভিডিও ফুটেজ অথবা কোনো স্থির চিত্র অথবা কোনো এগুলো আছে কিনা। তো বিজ্ঞ আদালত তদন্তকারী কর্মকর্তাকে জিজ্ঞেস করেছেন যে কোনো ভিডিও ফুটেজ অথবা স্থির চিত্র ওনার আছে কিনা, আপনার কাছে তদন্তে পেয়েছেন কিনা। তখন তদন্তকারী কর্মকর্তা ওপেন ইজলাসে বলেছেন না, তার কাছে কোনো কিছু নাই। এবং এরপরে বিজ্ঞ আদালত নথি পর্যালোচনা করে রিমান্ডের আবেদন দুই মামলায় নামঞ্জুর করেছেন এবং 1 দিন করে জেল থেকে জিজ্ঞাসাবাদের নির্দেশনা দিয়েছেন। তিনি তো আজকে আরো রমনা থানার 4টি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সর্বমোট এর আগেও হাতিঝিল থানার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে এবং পল্টন থানার একটি মামলায় তাকে আনা হয়েছে। সব মিলিয়ে 11টি মামলায় মোট তিনি এখন গ্রেপ্তার আছেন। 12 সব মিলে 12টা মামলায় উনি এখন গ্রেপ্তার আছেন। এবং কোনোটি থেকে জামিন হয়েছে কিনা এখনো? একটা মামলা হাইকোর্টে জামিন হয়েছে গতকাল। ফলে ওনার মুক্তির প্রক্রিয়া নিয়ে আপনারা মুক্তির জন্য কি কাজ চালাচ্ছেন? আমরা জজকোর্ট যাব, আসলে একটু সময় লাগতে পারে, কারণ বিচার ব্যবস্থায় তো আসলে প্রকৃতভাবে তারা স্বাধীনভাবে আদালতে বিশেষ করে সেই স্বাধীনভাবে কাজ করতে পারছেন না। কারণ এর অধিকাংশ মামলাতেই দেখা যাবে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব জামিনে আছেন, কিন্তু তারপরও যেহেতু উনি মহাসচিব সিনিয়র যিনি পোস্ট হোল্ড করেন, তিনি জামিন পেলে অন্যরা জামিন পাওয়াটা এটা স্বাভাবিক। কিন্তু সেক্ষেত্রেও আমরা দেখতেছি যে না, শুধুমাত্র ছোট পদ আছে এরকম লোকও জামিন পাচ্ছে না। সেই জন্য নিম্ন আদালতে জামিন প্রক্রিয়ায় আমরা খুব আশাহত, এবং যার কারণে জামিনের ব্যাপারে আমাদের সম্ভবত উচ্চ আদালতে যেতে হবে। ধন্যবাদ।